আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফ্রাইডে মানেই কিন্তু মোটামুটি সবার বাসায় ছোটোখাটো একটা ঈদের দিন, কারণ এই দিন আমরা সবাই বাসায় থাকি আর সবাই মোটামুটি ফ্রি থাকি। আজকের এই ভিডিওটাতে শেয়ার করব ফ্রাইডেতে আমাদের বাসায় কি কি রান্না হয়েছিল, প্লাস আমরা কি কি খেয়েছিলাম। সো আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে শুরু করব সকালের নাস্তা দিয়ে। সকালের নাস্তায় রেগুলারলি আমরা চা খাই, রুটি, ভাজি, ডিম, তাই খেয়েছিলাম। আর আজকে যেহেতু ফ্রাইডে, আমার সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে প্রচুর ক্ষুধা পেয়েছিল, সো আমি গপাগপ খেয়ে ফেলেছি। আমার আর সকালের নাস্তাটা ভিডিও করতে মনে ছিল না। সকালের নাস্তা শেষ করে যখন চা বানাচ্ছিলাম তখন মনে পড়লো, উফ, আমি তো আমার সকালের নাস্তাটা ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, ভুলে গেছি, আর কি করার। এরপর এই যে এখানে চা বানাচ্ছিলাম। সকালে নাস্তা করার পর চা তো আমার মাস্ট লাগবেই লাগবে, চা ছাড়া কোনো কথা হবে না। সকালে চা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এরপর আমি আমার চাটা বানিয়ে কাপে ঢেলে নিচ্ছি, আর তারপর খুব আরাম করতে করতে বারান্দায় বসে বসে চা খাচ্ছি। ফ্রাইডেতে এই জিনিসটাই কিন্তু সবচেয়ে ভালো লাগে, যে খুব রিল্যাক্সে থাকি, প্লাস সারাটা দিন শুয়ে বসে কাটাতে পারি। এছাড়া ম্যাক্সিমাম বাকি দিনগুলো খুব বিজিই যায়। এরপর এখানে দুপুরের খাবারটা রেডি করা হচ্ছে। আজকে দুপুরে বিরিয়ানি খাবো। অনেক দিন বিরিয়ানি খাওয়া হচ্ছিল না, তো আজকে আব্বুও বলছিল, প্লাস আমরাও আম্মুকে বলছিলাম যে বিরিয়ানি রান্না করো। আম্মু এখানে সেটাই করছে, সবার জন্য বিরিয়ানি রান্না করছে। এই বিরিয়ানিটা আমি ভিডিও করেছি, খুব শীঘ্রই পেজে রেসিপি আপলোড করে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আম্মুর হাতে বিরিয়ানি কিন্তু অলওয়েজ বেস্ট, আমরা সবাই খুবই পছন্দ করি। ইভেন এখন পর্যন্ত যারা খেয়েছে তারা সবাই খুবই প্রশংসা করেছে। আমি আশা করছি রেসিপিটা আপলোড করার পর আপনাদের কাছেও ভালো লাগবে। এরপর এই তো এখানে বিরিয়ানি রান্না চলছে, রান্না প্রায় শেষের দিকে। আর কেন জানি না, বাসায় যেদিন বিরিয়ানি রান্না করা হয় সেই দিন আমার সবার আগে ক্ষুধা পেয়ে যায়। ইভেন আজকেও তাই হয়েছে। তো আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি বিরিয়ানি খাবো বলে। রান্না শেষ। এরপর আম্মু সবার জন্য এখানে প্লেটে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল। সাথে ছিল সালাদ, ছিল লেবু, ছিল পেঁয়াজ, ছিল হাবিজাবি, সব ছিল। সেগুলো আর আমি ভিডিও করিনি, খুব ক্ষুধা পেয়েছিল। আমি জাস্ট আম্মু যখন আমাদেরকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছিল সেই পার্টটুকু ভিডিও করে নিয়েছি। আর তারপরে আমার আর কোনো কথা নেই, আমি গপাগপ আমার খাওয়া শুরু করে দিয়েছি। ও হ্যাঁ, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। যখন সবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হয়ে বোতলে মাত্র এতটুকু বাকি ছিল, তখন মনে হলো এটার একটা ভিডিও করা দরকার। এরপর এই কোল্ড ড্রিঙ্কসটুকুই 2টা গ্লাসে ঢেলে নিয়ে আমি আর নিহা মিলে একটু চেয়ার আপ করে নিচ্ছিলাম, বাট হচ্ছিল না, তাই বারবার দিলাম, ফাইনালি হলো ইয়েস। এরপর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখানে আম্মু সন্ধ্যার নাস্তার জন্য কাবাব ভাজছিল। অনেক দিন ধরে কাবাব খাবো বলছিলাম, আম্মুও বানিয়ে দিবে করে করে, আর বানানো হচ্ছিল না। দেন ফাইনালি আজকে সন্ধ্যার সবাই কাবাব খাবো। এরপর আম্মু এই তো এখানে কাবাব ভাজছে। আর আসলে আমি এটার ভিডিও করতে পারিনি, কারণ যখন আম্মু সব কিছু রেডি করছিল তখন আমি সামনে ছিলাম না। তাছাড়া অলরেডি কাবাবের একটা রেসিপি আমার ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় দেখে নিতে পারেন। আজকে যে কী পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে, এক সপ্তাহের ডায়েট আমার একদিনেই শেষ। যাই হোক, কাবাবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আম্মু একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে। আরও কিছু কাবাব ভাজা বাকি ছিল, আম্মু সবগুলো কাবাব ভেজে আমাকে একটা প্লেটে উঠিয়ে দিল। তারপর আমি এগুলো টেবিলে নিয়ে গেলাম। ও আচ্ছা, কাবাবের সাথে সিঙ্গাড়াও ছিল। দেন আজকের সন্ধ্যার নাস্তায় সবাই মিলে কাবাব প্লাস সিঙ্গাড়া খেলাম। তবে সন্ধ্যার নাস্তায় যাই খাই না কেন, চা কিন্তু মাস্ট লাগবেই লাগবে। আজকে তবে প্রচুর গরম পড়েছিল, কেন জানি মনে হচ্ছিল চা না বানিয়ে আজকে একটু কোল্ড কফি বানিয়ে খাই। অনেকদিন কোল্ড কফি খাওয়া হয়নি। এই কোল্ড কফিটা আমি 5 টাকার যে মিনি প্যাকেট কফিগুলো পাওয়া যায় সেই কফিগুলো দিয়ে খুবই সিম্পল একটা রেসিপিতে বানিয়েছি। অলরেডি এটা আমি আমার পেজে আপলোড করে দিয়েছি। আপনারা যদি চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। খুব সহজেই 5 টাকার মিনি প্যাকেট দিয়ে একদমই রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি আপনারা বাসায় বানাতে পারবেন। আর এটা টেস্টটাও কিন্তু খুবই মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। এরপর ওপর থেকে আমি কিছু আইসক্রিম আর কফি পাউডার দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম।
যখনই আমার বাসায় কফি খেতে ইচ্ছে করে তখন আমি 5 মিনিটেই এভাবে কফি বানিয়ে নিই। এটা টেস্টও কিন্তু অনেক মজা, আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। যাই হোক, এখন বাজে রাত 10টা, ডিনার করার পালা। দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, আব্বু আম্মু তো আর রাতে বিরিয়ানি খাবে না, তো আম্মু এখানে রাতের জন্য ভাত রান্না করেছিল আর সাথে পেঁয়াজ দিয়ে এইভাবে 2টা ডিম ভেঙে একটু ভুনা টাইপের করে নিচ্ছিল। যখন হাতে সময় কম থাকে বা তাড়াহুড়া থাকে তখন আম্মু ম্যাক্সিমামই এই রেসিপিটা করে, আর এটা কিন্তু অনেক মজা। এভাবে করে 1 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলা যায়। এরপর এই তো আম্মু এগুলো ভেজে নিচ্ছিল আর আমি তখন একটু ভিডিও করেছিলাম। এটার রেসিপিও মেবি আমি আরও অনেক আগে আমার চ্যানেলে আপলোড করেছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, বেশিরভাগ সময় দেখা যায় আমি এইভাবে করে ডিম ভেঙে একটু পেঁয়াজ দিয়ে ভেজে খেয়ে নিই। এরপর আম্মু এখানে রাতের খাবারের জন্য সবাইকে প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল, আর সাথে ছিল ডিম পেঁয়াজের ওই তরকারিটা, আর ছিল ভাজা মাংস, সাথে ডাল ছিল, বাট আমি ডালটা ভিডিও করতে ভুলে গেছি। কিন্তু রাতে যে যাই দিয়ে খাক না কেন, দুপুরে যেহেতু বাসায় বিরিয়ানি রান্না হয়েছে, সো আমি মাস্ট রাতেও বিরিয়ানিই খাবো। ইভেন আমার বাসায় যদি একবার দুপুরে বিরিয়ানি রান্না হয়, সেই বিরিয়ানি আমি দুপুরে খাবো, বিকালে খাবো, রাতে খাবো। ভাগ্যক্রমে যদি একটু বেঁচে যায় তাহলে পরের দিন সকালেও খাবো। তো এখানে যে যাই বলুক, বিরিয়ানি মাস্ট আমার লাগবে। তো রাতে সবাই ভাত খেলেও আমি কিন্তু বিরিয়ানিই খেয়েছিলাম, এতটা পছন্দ আমার বিরিয়ানি। এনিওয়ে, আজকে এতটুকুই। সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি বাসায় কী কী রান্না হয়েছিল তার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের পেজটা ফলো করতে ভুলে যাবেন না। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।